নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। রাজদীপ গোয়ালা পৌঁছলেন শিলচরে, সংবর্ধনায় বসলেন। বাঁশকান্দিতে দুষ্কৃতীরা পুড়িয়ে দিল ৮০ বিঘা জমির কাটাদান। সুনাইয়ে ৬টি বিকল্প পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজের সূচনা করলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এবারে বিস্তারিত সংবাদ। বিধানসভা ভোটের মুখে শক্তি বাড়ছে শাসক দল বিজেপির। কংগ্রেস ছেড়ে বিজেপিতে রাজদীপ গোয়ালা বিধানসভা ভোটের আগে অনুগামীদের নিয়ে বিজেপিতে ফিরলেন লক্ষ্মীপুরে প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। শনিবার গুয়াহাটি থেকে শিলচর বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকে বিশাল কর্মী ও সমর্থকরা তাকে স্বাগত জানিয়ে মিছিল করে শিলচরের বিজেপি কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে দলীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করে কাঁচা চা শ্রমিক কার্যালয়ে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজকর্মে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদান করেছেন। কংগ্রেস দল অভিভাবকহীন তথা নেতৃত্বহীন হওয়ার দল ত্যাগ করতে সিদ্ধান্ত নেন তিনি। উল্লেখ্য, দুদিন আগে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। আলোচনা সৌজন্যমূলক সাক্ষাৎকার হয়েছে। আজকে প্রথমবার এসছি অফিসে, তো জাস্ট সবার সঙ্গে একটা ইন্ট্রোডাকশন হলো। 2021-এর লক্ষ্যটা এটাই কি, দলের যা সিদ্ধান্ত হবে, দলে যা দায়িত্ব আমাকে দেবে, ওইটাই আমি পালন করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি কিছু থাকে, কি মনে হয়? পলিটিক্যাল চ্যালেঞ্জ আমি মনে করছি কি, পলিটিক্যাল চ্যালেঞ্জ তো এখন বিজেপির চ্যালেঞ্জার হিসাবে তো এখন মাঠে কেউ নেই, যেটা আমি অনুভব করছি। দ্যাট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। তো আমি একজন সৈনিক হিসাবে কাজ করে যাব এবং কিভাবে আমরা এই দল, এই পরিবারকে, ভারতীয় জনতা পরিবারকে আরো শক্তিশালী করতে পারব, তার জন্য আমি গ্রাসরুট লেভেলে কাজ করব। ৮০ বিঘা জমির কাটাদান পুড়িয়ে ছাই করে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি শুক্রবার রাতে বাঁশকান্দির ওএনজিসি সংলগ্ন ক্ষেতের মাঠে সংঘটিত হয়। জানা যায়, বাঁশকান্দির প্রাক্তন সেনাকর্মী সিরাজউদ্দিন চৌধুরী প্রায় ৭ লক্ষ টাকা খরচ করে ৮০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। জমির ধানগুলো কেটে মাড়াই দেওয়ার জন্য ওএনজিসি সংলগ্ন মাঠে জমা করে রেখেছিলেন তিনি। শুক্রবার রাত অনুমানিক 11:30 নাগাদ সিরাজের কাছে খবর যায় তার জমা করা ধানের আগুন ধরেছে। খবর পেয়ে তিনি সোজা চলে যান মাঠে, গিয়ে দেখতে পান আগুনে ছেয়ে গেছে জমা করা ধানগুলো। তিনি সঙ্গে সঙ্গে ফোন করেন বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে। পুলিশ প্রথমে কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন সিরাজউদ্দিন। দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকল ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক চেষ্টা করে ব্যর্থ হন। শনিবার সকাল পর্যন্ত আগুন বাড়তে থাকে। সকাল 10:30 নাগাদ লক্ষ্মীপুর থেকে 2টি এবং শিলচর থেকে 1টি দমকল পৌঁছায়। 3টি দমকল ইঞ্জিনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই অগ্নিকাণ্ডে 80 বিঘা জমি জমা করা প্রায় 1,500 ধান পুরো সরকার হয়ে গেছে। কোনো দুষ্কৃতির কাজ হবে বলে ধারণা করেন সিরাজউদ্দিন। শনিবার সুনাইয়ের 6টি বিকল জল সরবরাহ প্রকল্পের মেরামতের কাজের সূচনা করেন সুনাই বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। কার্যের সূচনা করে বিধায়ক লস্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রত্যেক নাগরিকের ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প হাতে নিয়েছেন। সেটা বাস্তবায়ন করতে সারা দেশের সঙ্গে সুনাইও চলছে এ কাজ। তিনি এর আগে আরও সুনাইয়ে 8টি বিকল জল সরবরাহ প্রকল্পের কাজের সূচনা করেন। উপাধ্যক্ষ তার বক্তব্যে বলেন, আজকে সূচনা করা কাজগুলো আগামী 2 মাসের মধ্যে সম্পন্ন করে জল সরবরাহ করতে হবে। কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জানিয়েছেন। জল জীবন মিশনের 22টা স্কিম স্যাংশন হয়েছিল, যেটা পুরানা ডিফাঙ্ক স্কিম ওর পুরানা যেগুলা সঠিকভাবে চালানো সম্ভব নয়, র ওয়াটার বার্জের পাম্পের জন্য প্রত্যেকটা স্কিমে মানে কোনো স্কিমে 50 লক্ষ, কোনো স্কিমে 45 লক্ষ, কোনো স্কিমে 30 লক্ষ, এরকম জেজেএমটিনে দেওয়া হয়েছে। আজকে প্রায় 6টা স্কিমের শিলান্যাস করেছি। গতদিন 8টা করেছি, আরও বাকি থাকি গেছে কয়েকটা। টোটাল 22টা স্কিম আছে। 22টা স্কিমে প্রায় 10 কোটি টাকার ঊর্ধ্বে আমরা সুনাই সমষ্টির প্রথমবারের মতো এত বড় ফান্ড একসঙ্গে আমরা পাইনি। আজকে জল জীবন মিশন থেকে পাওয়া হয়েছে। আর আগামীতে 2024-এর ভিতরে প্রত্যেকে যাতে ঘরে ঘরে বিশুদ্ধ জল পায়, আমাদের প্রধানমন্ত্রীর মিশন যাতে সাকসেস হয়। আর এই যে স্কিম যেটা আজকে যেটা শিলান্যাস করলাম, এটা আগামী 2 মাসের ভিতরে প্রত্যেকের ঘরে ঘরে জলের ব্যবস্থা করা হবে, যাতে কোনো মানুষের বিশুদ্ধ জলের অভাব না হয়।
এটা কাবুগঞ্জ নগদিগ্রাম নিয়া এটা কাবুগঞ্জ বাজার এটা সার্ভিস এরিয়ার মধ্যে পড়ে, যাতে প্রত্যেকে জল পায়। আর কন্ট্রাক্টর অসমে নবগঠিত রাজনৈতিক দল রাইজা দলের হাইলাকান্দি জেলা কমিটির পূর্ণাঙ্গ গঠিত। শনিবার জেলা সদরে 101 সদস্য বিশিষ্ট রাইজা দলের জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করে 21শে বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারের উৎখাতের ডাক দিয়ে অসমে আঞ্চলিকতাবাদী সরকার গঠন হবে বলে দাবি করেন নবগঠিত রাইজা দলের কর্মকর্তারা। রাজনৈতিক স্বার্থে বিজেপি সরকার কৃষক নেতা অখিল গগৈকে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী করে রেখেছে, তাই 21শে নির্বাচনে অসমে জনগণ ভোটের মাধ্যমে এর উপযুক্ত জবাব দেবেন বলে নবগঠিত রাইজা দলের কর্মকর্তারা জানিয়েছেন। পরামর্শক্রমে আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি আজকে রাইজের দলের হাইলাকান্দি জেলার সভাপতি হিসাবে আমি দায়িত্বভার গ্রহণ করেছি এবং আমি আশা করেছি যে রাইজের দলে বিশেষ করে হাইলাকান্দি জেলার যে সাম্প্রদায়িক রাজনীতি, বিজেপি, কংগ্রেস, এআইইউডিএফ দীর্ঘদিন থেকে যে সাম্প্রদায়িক রাজনীতি করে আসছে, এই রাজনীতির বিরুদ্ধে আমরা রাইজের দলের তরফ থেকে প্রথমে আমরা এই সাম্প্রদায়িক রাজনীতিকে উৎখাত করা আমরা প্রথমে পরিকল্পনা নেব। আমরা হাইলাকান্দি জেলার 3টি সমষ্টি কমিটি গঠন করেছি। প্রতিটি আঞ্চলিক কমিটি, প্রতিটি গ্রুপ কমিটি গঠন করে আমরা হাইলাকান্দি জেলার প্রতিটি গ্রামে, নগরে, শহরে আমরা যাব আমাদের কর্মসূচি হাতে নিয়ে। আমাদের একটাই স্লোগান থাকবে যে আমাদের প্রথম কথা উন্নয়ন এবং শেষ কথা উন্নয়ন এবং সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করা। সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করে প্রত্যেক সমষ্টিতে একটা একটা মাল্টিপারপাস হল টিএফসি ফান্ড থেকে দেওয়া হয়েছিল, অর্থাৎ 12 ফাইন্যান্স পেমেন্ট। আর ওটা সোনাইয়ের জন্য দেওয়া হয়েছিল। এটা অর্ডার ছিল এড সোনাই হিসাবে, সোনাইতে হবে, সোনাই জিপিতে হবে। তখন সোনাই মিউনিসিপ্যালিটি হয়নি, ওই জায়গাটা সোনাই জিপির অন্তর্ভুক্ত ছিল। আর জিপিতে হবে, আগের দিনে বিধায়ক ছিলেন, ওনার সময়ে ওইটা স্যাংশন হয়েছিল। আর উনিও তখনকার সাংসদ যিনি ছিলেন সুস্মিতা দেব, ওনাকে নিয়ে কচুদরমে গ্যাস শিলান্যাস করেছিলেন। আজকে মাল্টিপারপাস হল বহুমুখী সমস্যাগুলা সমাধান করার একটা স্থান। আজকে মাল্টিপারপাস হলে সবার জন্য 200 সিট নিয়ে সবার জন্য একটা হল আছে, সভা সমিতি করার জন্য। এখানে একটা ভালো রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। 6 জন ব্যবসায়ীরা আমরা 6টা স্টল দিতে পারবো। একটা এটিএম আছে, এটিএম এর খোলার ব্যবস্থা আছে। এই যে ব্যবস্থা, মাল্টিপারপাস যে ব্যবস্থা, এটা কিন্তু গ্রামে কচুদরমে গিয়ে এই সমস্যাটা সমাধান হলো না। আজকে আমি বিধায়ক হয়ে দেখলাম যে মাল্টিপারপাস হলটা কচুদরমে হচ্ছে। তখন আমি কখনো আমার চক্রবর্তী ছিলেন, এটা যেই আমি চক্রবর্তীকে জিজ্ঞাসা করলাম, চক্রবর্তী ওটা কেন মানে কচুদরমে হচ্ছে? এত বড় একটা প্রতিষ্ঠান কচুদরমে নেওয়া হয়েছিল। আর যখন দেখলাম 3 পর্যন্ত হয়ে গেছে, আমি চক্রবর্তীকে বললাম যে বললাম ওয়ার্কটাটা একটু দেখতে লাগে, কি ওয়ার্কটা আছে। ওয়ার্কটা দেখলাম যে এখানে এক সোনাই, যেটা মাল্টিপারপাসটা হলটা হবে এক সোনাই হবে। তখন সাথী কর্মকার ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান, আর ওই সময় সিও ছিলেন এসএনসি। আমি একটা চিঠি দিলাম এসএনসি কে যে সোনাই মাল্টিপারপাস কোন জায়গাতে হচ্ছে, আমরা জয়েন্টলি যাব, আর কতটা কাজ হয়েছে একবার দেখব। কাজ 2015 থেকে শুরু হয়েছিল, আজ 2021-এর প্রথম দিন, জানুয়ারি মাসের প্রথম দিনে তার উদ্বোধন হয়েছে। এই জন্য আমি যারা এই কাজে জড়িত
সবাইকে কাছাড় জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এই কাজে বিলম্ব হওয়ার অনেক কিছু কারণ আছে। সত্যি যে আর নির্ধারিত সময় ছিল, নির্ধারিত সময় থেকে অনেক বেশি সময় কাজে লেগেছে। কাছাড়ের মোট 4টি মাল্টিপারপাস হল ছিল। আপনার সুনাইয়ে একটি ছিল, বড়খলাতে একটি ছিল, বড়দেলাতে একটি ছিল এবং লক্ষ্মীপুরে একটি ছিল। বড়খলা এবং বড়দেলার কাজ বিগত 2 বছর আগে শেষ হয়েছিল, কিন্তু আজকে এই সুনাইয়ের কাজ শেষ হয়েছে। কিন্তু এই কথা আমি সগর্বে বলতে পারি যে বড়দেলাকে এবং বড়খলাকে যদি কম্পেয়ার করা যায় তো সুনাইয়ের কাজ বিলম্ব হলেও সুন্দর হয়েছে। আমরাঘাটে রঞ্জিত নুনিয়া স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল মতিনগর ইন্ডিয়ান্স ক্রিকেট টিম। শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা আমরাঘাটের ভুবনখাল তরুণ ক্লাব ক্রিকেট টিমকে 60 রানে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 4 উইকেটে 109 রান করে মতিনগর ইন্ডিয়ান্স ক্রিকেট টিম। এর জবাবে মাঠে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র 49 রান সংগ্রহ করে তরুণ ক্লাব। খেলার ম্যান অফ দ্য ম্যাচ হন মতিনগরের অমন চক্রবর্তী এবং ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার পেয়েছেন তরুণ ক্লাবের অর্পণ পাল। টুর্নামেন্টের শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী সভা। এতে চ্যাম্পিয়ন দল মতিনগর ইন্ডিয়ান্স ক্রিকেট টিমের হাতে ট্রফি সহ প্রাইজ মানি তুলে দেন অধ্যাপক হিমাংশু চক্রবর্তী এবং রানার্স দল তরুণ ক্লাবের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন প্রদীপ দাস, বিক্রম চক্রবর্তী, দীপক দাস প্রমুখ। হচ্ছে নিয়মের ব্যাপার। এখানে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল, সেই টুর্নামেন্টে ওরা আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন, যাতে ওনার প্রতি আমরা একটু শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। যাই হোক, খুব সুন্দর পরিবেশে, খুব ভালো নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট এখানে অর্গানাইজ হয়েছে। আজকে মতিনগর ইন্ডিয়ান্স টিম এখানে জয়ী হয়েছে আর তরুণ ক্লাব পরাজিত হয়েছে। কিন্তু পরাজিত হয়েছে ঠিক আছে, যারা জয়ী হয়েছেন ভালো কথা। আগামী দিনে যাতে আরো ভালোভাবে আপনারা এখানে यहाँ तो सीधा छक्का मारते हुए बहुत ही अच्छा छक्का पॉइंट की दिशा में मारे मिस्टर अमन, और यहाँ पे अच्छी गेंदबाजी बॉल द्वारा बहुत ही